আসসালামু আলাইকুম। তোমরা যারা রাবি সিএমডিতে ভর্তি পরীক্ষা দিবা, বিজ্ঞান বিভাগ থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা, এইচএসসি 25 এবং 26 ব্যাচ শিক্ষার্থীরা, তো বিগত বছর অর্থাৎ 24-25 সেশনে, সরি 25-26 সেশনে তোমাদের ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা জানা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে রসায়নের ক্ষেত্রে। কারণ রসায়নের বিগত বছরের টাইপগুলো আসলে আমাদের নেক্সট যে বছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বিগত বছরের টাইপগুলো তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার রসায়ন প্রিপারেশনটা নেওয়া কিন্তু অনেক বেশি সুন্দর, একদম সহজ হয়ে যাবে রাবির জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী ইউনিভার্সিটির সিমিটের বিগত বছর যে প্রশ্নটা আছে, তার রসায়ন পার্টে কি কি টাইপ থেকে প্রশ্ন আসছিল, কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসছিল, সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করছি তোমাদের জন্য। তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর রসায়ন প্রিপারেশনটা তোমরা কিভাবে নিলে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা, সে নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ওকে, চলো কথা আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্র থেকে কেমন প্রশ্নগুলো আসছিল। তো প্রথমে যদি আমরা দেখি, দেখো গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই তিনটা অধ্যায় থেকে মূলত প্রশ্ন আসছিল তোমাদের প্রথম পত্র থেকে। বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে নাই। যদি আমরা হচ্ছে প্রথম অধ্যায় দেখি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকেও প্রশ্ন আসে নাই। পরবর্তী তোমার কর্মমুখী রসায়ন, এখান থেকেও তেমন প্রশ্ন আসে নাই। ঠিক আছে, বাট বাকি যে তিনটা অধ্যায় এখান থেকে প্রশ্ন বেশি আসছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক পরিবর্তন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এবং প্রতি বছরই রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্স থাকে। ঠিক আছে, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্স থাকে। আর এরপর আসলে গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম। মৌলের পর্যাবৃত ধর্ম থেকে গত বছর হয়তো দুইটা আসছে, বাট এটা থেকেও মোটামুটি ভালোই প্রশ্ন আসে। তো দেখো আমরা যদি এই গুণগত রসায়ন থেকে দেখি, সেখানে মূলত দেখবা যে কলয়েডের জিরাত বিভব, এই যে এই ধর্মটার মূলত একটা, এটা দেখবা যে ওখানে আছে একটা বইয়ে, দেখবা যে হচ্ছে টিন্ডাল প্রভাব। ঠিক আছে, এরকম একটা টপিক আছে, ওইটার মধ্যে তোমার এই যে জিটা প্রভাব এর একটা তোমার হচ্ছে কনসেপ্ট আছে ওখানে, ওই টপিক থেকে মূলত প্রশ্ন আসছে। দেন হচ্ছে দেখো আয়ার অসক্রিয় অণুর সংখ্যা। ঠিক আছে, তো আয়ার রশ্মির সক্রিয় অণু কিছু এরকম উদাহরণ দেওয়া থাকে, কিছু মৌল দেওয়া আছে আর কিছু অণু দেওয়া আছে, তো ওইটার যে উদাহরণ ওখান থেকে প্রশ্ন ছিল। এরপর আসা হচ্ছে মৌলের পর্যাপ্ত ধর্ম, এখান থেকে বন্ধন ক্রম, বন্ধন ক্রমের একটা তোমার ছিল হচ্ছে অক্সিজেনের আয়ন ছিল, তো এটার বন্ধন ক্রম হিসাব করতে বলছিল। এরপর হচ্ছে তোমার অণুর পোলারাইজেশন, এই টপিক থেকে একটা প্রশ্ন ছিল মৌলের পর্যাপ্ত ধর্ম থেকে। নেক্সট যদি আমরা আসি রাসায়নিক পরিবর্তন, সবচেয়ে বেশি আসছে প্রশ্ন প্রথম পত্র থেকে। তো প্রথমে দেখো পিএইচ নির্ণয়, তো আসলে পিএইচ নির্ণয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেক সময় তোমাকে অ্যাসিড থেকে দিতে পারে, আবার অনেক সময় তোমাকে একটা ক্ষার দেওয়া আছে, ওখানে বললো যে ক্ষার দেওয়া আছে, ওইটার পিএইচ নির্ণয় করো, তখন কি 14 থেকে পিওএইচ বাদ দিলে পিএইচটা পাওয়া যায়। তো পিএইচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এখানে রাবির জন্য। এবার তোমার বিক্রিয়া থেকে কেপি, কেপি এর মান, তো এখানে যে কেপি গ্যাসের সম্পর্কগুলা, এগুলা গুরুত্বপূর্ণ, যেটা বিগত বছরে আসছে, তার আগের বছরগুলোতেও কেপি গ্যাসি থেকে প্রশ্ন আসছে। দেন যদি আমরা আসি, দেখো এই টাইপটা অর্ধায়ু, তোমার যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ওই যে অর্ধায়ু রেটের কিছু আমরা দেখবা যে ফিজিক্সে আধুনিক পরমাণু মডেলে, পরমাণু মডেলের মধ্যে তোমার কিছু প্রশ্ন পড়ছিলাম, অর্ধায়ু থেকে টি সময় পরে কতটুকু অবশিষ্ট থাকবে, ওই ধরনের প্রশ্ন আসছিল এখানে। তো কার্বনের অর্ধায়ু তোমাকে দেওয়া ছিল, ওখান থেকে টি সময় পরে কতটুকু কার্বন সংখ্যা থাকবে, ওই রেটের প্রশ্ন ছিল। দেন হচ্ছে দহন তাপ ও গঠনের, গঠন তাপ যেটা আছে, দহন তাপ এবং গঠন তাপ এই দুইটার ক্ষেত্রে সমান কোনটা, এরকম উদাহরণগুলো ছিল। মূলত হচ্ছে দহন তাপ ও গঠন তাপের উদাহরণগুলো থেকে প্রশ্ন ছিল। এবার সব তাপ উৎপাদী বিক্রিয়া, তো এই যে সাম্যাবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাম্যাবস্থায় তোমার তাপ চাপ এদের যে কাজ, ঠিক আছে, এদের যে প্রভাব, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে। লাশ আদিলের যে নীতি আছে সাম্যাবস্থায়, তাপ চাপ এদের যে প্রভাব, বিশেষ করে ঘনমাত্রা, এই চাপের প্রভাবটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এখানে তোমার হচ্ছে তাপোদ্গত বিক্রিয়াতে তাপের যে প্রভাবটা, এখান থেকে গত বছর প্রশ্ন ছিল। এরপর হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার উদাহরণ, কিছু দেখবে যে বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণের মধ্যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যেখানে কোনো প্রভাব টভাব কিছু লাগতেছে না, একা একা বিক্রিয়া হচ্ছে, তো এরকম আছে, বিক্রিয়ার উদাহরণ থেকে প্রশ্ন ছিল। আর নেক্সট যদি আমরা আসি, তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিব, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যারা রাবিকে টার্গেট করতেছো, যারা রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করতেছো, তাদের জন্য মূলত আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে রাবি সি প্লাস গুচ্ছক। ঠিক আছে, রাবি সি প্লাস গুচ্ছক, তো শুধুমাত্র রাবি না, যারা গুচ্ছতেও পরীক্ষা দিবা, দেখো আমরা টার্গেট করতেছি যেন তোমার একটা সিট নিশ্চিত হয়। কোনোভাবে যদি রাবিতে মিস হয়ে যায়, তোমার গুচ্ছতে যেন কোনোভাবে মিস না হয়, তার জন্য মূলত কিন্তু এই কোর্সটা। তো এখানে তুমি হচ্ছে রাবির জন্য একদম ডেডিকেটেড ভাবে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা। এখানে আমরা শুধুমাত্র এক্সাম নিব তা না, এখানে তোমার ফুল ক্লাস থাকবে, এটা হচ্ছে আমাদের একটা ফুল কোর্স, এটা হচ্ছে ফুল কোর্স, এখানে সকল বিষয়ের উপর তুমি ক্লাস পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এবং রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেই টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্স, তার উপর একদম কনসেপ্ট ক্লিয়ার করে আমরা টাইপ ওয়াইজ প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদের সবগুলো বেসিক ক্লিয়ার করে দিব। তো ক্লাসের পাশাপাশি তুমি এখানে লাইভ এক্সাম পাচ্ছ,
পাশাপাশি এক্সামের আগ মুহূর্তে, তো মেইন পরীক্ষার আগ মুহূর্তে আমরা কিছু সাজেশন ক্লাস নিব। শেষ মুহূর্তে তোমরা কোন এমসিকিউ গুলো পড়ে যাবা, টপ 100 এমসিকিউ, টপ 200 এমসিকিউ, এরকম টাইপের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে সাজেশন ক্লাস তোমাদের ইনশাআল্লাহ এখানে হবে। পাশাপাশি রাবি এবং গুচ্ছর প্রশ্ন ব্যাংক তুমি পাবা। অর্থাৎ এক কথায় রাবির জন্য যা যা লাগবে সবকিছু আমরা গুছাই দিব এই কোর্সে। তো তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো বা সেকেন্ড টাইমার হয়ে থাকো, যেই হো না কেন, তুমি যদি রাবি গ্রেড করো, তোমার এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আবার রাবিতে দেখো সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা যাচ্ছে না, তো সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু একটা ভালো একটা সুযোগ হতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। আর সেকেন্ড টাইম অ্যালোকেট গুচ্ছ বাদে অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির সিট সংখ্যা বেশি আছে। ঠিক আছে, সো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তো রাবি ক্লিয়ার করা তোমার জন্য অনেক বুদ্ধিমানের কাজ, সহজে চান্স পাওয়ার ক্ষেত্রে। কারণ এখানে বিগত বছরের প্রশ্ন টপিক গুলো তুমি যদি ভালো করে পড়ে যাও, ওই টাইপ থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলোতে আমরা আসলে ইম্পর্টেন্স দিব, যে খুব সহজে কম্প্যাক্ট ভাবে কিভাবে চান্স পাবা, কোন বিষয়গুলো পড়লে তোমার রাবিতে টপ করাটা সহজ হবে, সেই বিষয় কিন্তু আমরা এখানে গাইডলাইন তোমাদের দিব, প্লাস ক্লাস এক্সাম সাজেশন তোমার থাকবে। তো এখানকার রাবির জন্য আমাদের যে ক্লাস এবং এক্সাম, এগুলো তুমি যদি ভালো করে অ্যাটেন্ড করো, ইনশাল্লাহ রাবির জন্য আর তোমার কিছু লাগবে না। আর আমাদের গাইডলাইন গুলো ফলো করে দাও, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার রাবিতে একটা সিট নিশ্চিত করতে পারবা, যদি তুমি পড়াশোনা করো। ঠিক আছে, আর যারা ক্লাস দরকার নাই, শুধুমাত্র এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচটা অ্যাভেলেবল আছে, আজকে থেকে শুরু হবে এক্সাম ব্যাচটা, কিন্তু আজকে থেকে শুরু হবে। তো যারা এক্সাম দিতে চাও, তারা আমাদের এক্সাম ব্যাচটাতে যুক্ত হইতে পারো। ঠিক আছে, এক্সাম ব্যাচটাতে যুক্ত হতে পারো, আজকে থেকে তোমাদের লাইভ এক্সাম শুরু হবে। সো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের দ্বিতীয় পর্বে যদি যাই, তো দ্বিতীয় পর্ব থেকে আমাদের জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন এবং হচ্ছে তড়িৎ রসায়ন, এই তিনটা অধ্যায় থেকে মূলত প্রশ্ন আসছে বেশি। ঠিক আছে, তো এগুলো যদি আমরা দেখি, দেখো আমাদের প্রথমে জৈব রসায়ন পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, 6 থেকে 7টা প্রশ্ন প্রতি বছরই চলে আসে। তো দেখো এখানেও গত বছর 6টা প্রশ্ন আসছে। এটা কিন্তু আমরা একটা গ্রুপ 2, মানে আমাদের 2টা শিফটে পরীক্ষা হয়, তো আমরা গ্রুপ 2 এর প্রশ্ন এখানে দেখাচ্ছি। তো গ্রুপ 1-এও সেম ভাবে এরকম প্রশ্ন আসছে, তো আমরা ওইটাও দেখাবো পরবর্তীতে। দেখো জৈব রসায়ন 6-6টা প্রশ্ন আসছিল, এখান থেকে নামকরণ থেকে প্রশ্ন ছিল। তারপর বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক, এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে এবং গত বছরের প্রশ্ন আসছে। তো নিষ্ক্রিয়কারী মূলকের উদাহরণ থেকে প্রশ্ন ছিল। তারপর দেখো আলোক সক্রিয় সমতা, আলোক সক্রিয় সমতা থেকে প্রশ্ন ছিল। টোটোমারিজমের যে উদাহরণ, নিচের কোনটি টোটোমারিজম দেখা দেয়, এই ধরনের যে উদাহরণ প্রশ্নগুলা। তারপর গ্রিক নাট বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এখান থেকে প্রশ্ন ছিল। মূলত তুমি গ্রিক নাট বিকারকটা ভালো করে দেখবা, এই যে নামীয় যে বিক্রিয়াগুলো আছে, তার মধ্যে গ্রিক নাট বিকারকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয়, অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হবে, অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হবে, এগুলো একটু ভালো করে দেখবা। এবারে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এই দুইটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। শর্তটা মাথায় রাখবা যে কি থাকলে ক্যানিজারো বিক্রিয়া দিবে আর কি থাকলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। ঠিক আছে, এরপর কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে কার এস চরিত্র বেশি, এরকম প্রশ্ন আবার সংকরায়ন থেকেও প্রশ্ন আসে। তো এগুলো দেখবা, কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন, এদের মধ্যে দূরত্ব, তারপর সংকরায়ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। এরপরে পরিমাণগত রসায়ন থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে গত বছর, সর্বোচ্চ প্রশ্ন, অর্থাৎ অধ্যায় বেঁধে যদি আমরা দেখি, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে পরিমাণগত রসায়ন থেকে। তো কেমন প্রশ্ন আসে দেখো, কারণ রাবিতে তোমার গাণিতিক প্রশ্ন কিন্তু আসে, গাণিতিক প্রশ্ন আসে। তো অবশ্যই তোমাকে গাণিতিক প্রশ্নের জন্য যেহেতু পরিমাণগত রসায়নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর ওদিকে রাসায়নিক পরিবর্তন, ওটাই ইম্পর্টেন্ট, তো এগুলো ভালো করে দেখবা। আর গুণগত রসায়ন তোমার দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এগুলো দেখতে হবে। রাবিতে শুধুমাত্র কিন্তু থিওরি প্রশ্ন আসে না, এখানে গাণিতিক প্রশ্ন সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি থাকে। তো দেখো এখানে পরিমাণগত রসায়ন থেকে মোল সংখ্যা গণনা থেকে প্রশ্ন আসছিল 2টা, মোল সংখ্যা গণনা থেকে 2টা প্রশ্ন ছিল গত বছর। এবার দেখো ঘনমাত্রা পিপিএম এককে আসছিল, এখান থেকে তোমাকে মিলিমোলে মিলিমোলারিটিতে কনভার্ট করতে হবে। এরপর হচ্ছে দ্রবণ প্রস্তুতে কত গ্রাম আমাদের দ্রব প্রয়োজন হয়। ঠিক আছে, রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ঘনমাত্রা দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকবে, সেখান থেকে ডাব্লিউ এর মানটা বের করা। ঠিক আছে, ঘন কতটুকু দ্রব প্রয়োজন হয়, এই প্রশ্নটা আসছিল। তারপর আয়ন বা পরমাণুর সংখ্যা, এখানে ওই যে তোমার হচ্ছে আমাদের আয়ন ও পরমাণুর সংখ্যা নির্ণয় করার এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, সেগুলো তুমি ভালো করে দেখবা। অবশ্য তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন ছিল গত বছর মোটামুটি ভালোই, 3টার মতো প্রশ্ন ছিল। তো এখানে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারির যে শক্তি ঘনত্ব, এই একটা টপিক থেকে প্রশ্ন ছিল। আবার হচ্ছে তোমার হচ্ছে সিলভার ক্লোরাইডের তড়িৎদ্বার বিক্রিয়া, যদি পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণে থাকে, স্বাভাবিক দ্রবণে থাকে, সেক্ষেত্রে তড়িৎদ্বার বিক্রিয়াটা কেমন হবে, কোনটা জারিত হবে কোনটা বিজারিত হবে ক্যাথোডে, এই ধরনের প্রশ্ন ছিল। আর এটা হচ্ছে টি সময় পরে ক্যাথোডে কতটুকু তোমার হচ্ছে আয়ন জমা হবে, ঠিক আছে, কত গ্রাম আয়ন জমা হবে, এই ধরনের প্রশ্নগুলা। তো একটা গাণিতিক প্রশ্ন ছিল আর 2টা তোমার থিওরি প্রশ্ন ছিল এখান থেকে। তো এই ছিল মূলত আমাদের রসায়ন প্রথম প্রথম দ্বিতীয় পত্র গ্রুপ 2 এর ক্ষেত্রে অ্যানালাইসিস। আমার কাছে গ্রুপ 2 এর প্রশ্নটাই ছিল, এই জন্য করছি। তো নেক্সট আমরা গ্রুপ 1 এর প্রশ্ন কালেক্ট করে ওইটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও আসবে, দেখতে পাচ্ছ আমরা ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ দেওয়া আছে অলরেডি, কেমিস্ট্রিও চলে আসবে। ওকে, তো এগুলো একটু ভালো করে দেখবা। রসায়নের ক্ষেত্রে তোমাদের যদি ভালো করতে চাও, রসায়নের ক্ষেত্রে যদি ভালো করতে চাও, তাহলে ভাই অবশ্যই তোমাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে তোমার থিওরির পাশাপাশি, দেখো থিওরি যেমন ইম্পর্টেন্ট,
থিওরি যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট বেশি। সো অবশ্যই ভালো করবা। থিওরির জন্য মেইন বইটা একটু ভালো করে দেখো, মেইন বইটা ভালো করে দেখো। আর ম্যাথের জন্য তুমি টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক দেখবা, ঠিক আছে? টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক। তো ম্যাথের যে কি কি টাইপ থাকতে পারে, ওই টাইপগুলো থেকে বিগত বছর কি কি প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো দেখবা। বিশেষ করে রাবি, ঠিক আছে, তারপর হচ্ছে ঢাবি এবং জাবি, এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা। আর যদি ভালো হয় জিএসটি তে আসা প্রশ্নগুলো দেখতে পারো, ঠিক আছে? তো ম্যাথ এইগুলা থেকে আসে। ম্যাথের জন্য তুমি টাইপ ওয়াইজ কোশ্চিন গুলা সলভ করবা। আর থিওরির জন্য মেইন বইটা দেখবা, যে থিওরি যে যে টপিক আছে ওই টপিকটা মেইন বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? আর এখানে প্র্যাকটিসের জন্য তুমি অবশ্যই অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অনুশীলনী ফিজিক্স, সরি কেমিস্ট্রি ক্ষেত্রে অনুশীলনী প্রশ্নগুলা, এবং তোমার হচ্ছে রাবি সিমেন্টের যে প্রশ্নগুলো আছে, রাবি সি এর বিগত 10 বছর মিনিমাম, বিগত 10 বছর প্রশ্ন দেখলেই তুমি দেখবে যে এখান থেকে অনেকগুলো টাইপ আসতেছে, সেম টাইপের প্রশ্ন বাট উদাহরণ ভিন্ন। একটা টাইপের মধ্যে তো অনেকগুলো উদাহরণ থাকতে পারে, অনেকগুলো উদাহরণ থাকতে পারে না? এই দেখো, বেঞ্জিন নিষ্ক্রিয়মূলক, বেঞ্জিন নিষ্ক্রিয় থাকলে সক্রিয়মূলক কোনগুলো, এগুলো আসতে পারে। আর সব সক্রিয় থেকে কি প্রশ্ন আসবে? সব তো আসবে না, যে কোনো একটা দিবে, ওইটা হচ্ছে কিনা এরকম প্রশ্ন। মানে টাইপ আর টপিক সেম থাকবে, ঠিক আছে? জাস্ট তোমার উদাহরণগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, এরকম প্রশ্ন আসে। তো বিগত বছর টাইপ গুলাকে তুমি বেশি ইম্পর্টেন্স দিবা, আর অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। আর কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে তুমি অবশ্যই থিওরিটা মেইন বই থেকে পড়বা। আর হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চিন গুলো সলভ করো ম্যাথের ক্ষেত্রে, যে ম্যাথে আসলে প্রশ্নগুলো কেমন আসতেছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আর হচ্ছে যারা আমাদের কোর্সটাতে এনরোল করতে চাচ্ছ, রাবি সিনিয়র ডেডিকেটেড যারা আসো, রাবিতে চান্স পাওয়াই লাগবে এরকম যারা আসো, তারা চাইলে এটা নির্দ্বিধায় ভর্তি হইতে পারো। এটা গ্যারান্টি দিচ্ছি, যদি তোমার ক্লাস ভালো না লাগে তুমি ক্লাসের টাকা রিফান্ড নিয়ে নিও, এটা কোনো সমস্যা নেই। বাট এটাতে আমি গ্যারান্টি দিচ্ছি যে রাবির জন্য তোমার যা যা লাগে সবকিছু ইনশাল্লাহ আমি এখানে প্রোভাইড করার চেষ্টা করবো। আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমার কিছু ফ্রি ক্লাস দেওয়াই আছে, তো তুমি সেগুলো দেখো যে আমার পড়াটা তুমি বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে তুমি এনরোল করো, আর তাছাড়া করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে আমি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকেও ডিটেলসটা দেখে নিতে পারো। ওকে, ভালো থাকো সবাই। রাবি নিয়ে আরো কিছু গাইডলাইন ভিডিও আসবে, সাজেশন ক্লাস আসবে, এমসিকিউ সলভ ক্লাস আসবে, শর্ট ট্রিক্স ক্লাস আসবে। তো ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।